আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্র লোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, সরকারের সব দপ্তর সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে উন্নয়নকে এগিয়ে নিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নেদারল্যান্ড সফরকালে প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে ভাষণ দেন এবং নেদারল্যান্ডসের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে মিলিত হন। সিবিআই নিট ইউজি 2026 পরীক্ষার জীববিজ্ঞান প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত এক শিক্ষিকাকে গ্রেফতার করেছে। ছত্তিশগড়ে স্বামী বিবেকানন্দ স্মৃতি অনূর্ধ্ব 20 বছরের ফুটবলের জাতীয় প্রতিযোগিতায় ত্রিপুরা কোয়ার্টার ফাইনালে উঠেছে। এবারে বিস্তারিত সংবাদ। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর 4 বছর পূর্তি উপলক্ষে আজ সংবাদ মাধ্যমকে বলেছেন, রাজ্য সরকারের সব দপ্তর সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে উন্নয়নকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সরকারের মূল লক্ষ্য হচ্ছে উন্নয়ন। স্বাস্থ্য ও শিক্ষা ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। মেডিকেল আসন বৃদ্ধি, নতুন পরিষেবা চালু ও কলেজ বৃদ্ধির ফলে বাইরে পড়তে যাওয়ার প্রবণতা কমেছে। তিনি জানান, স্বচ্ছতার সঙ্গে 22,000-এরও বেশি চাকরি প্রদান করা হয়েছে এবং আগামী দিনে 100% উন্নয়নের লক্ষ্যে সরকার কাজ চালিয়ে যাবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্য সরকার বাস্তবের সাথে তাল মিলিয়ে সংস্কারমূলক কাজ করে যাচ্ছে। আজ আগরতলার কুঞ্জবনস্থিত বিশ্বেশ্বরাই কমপ্লেক্সে পূর্ত দপ্তরের জলসম্পদ বিভাগের উদ্যোগে আয়োজিত স্টেট ডাটা সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। তিনি বলেন, স্টেট ডাটা সেন্টার স্থাপনের ফলে রাজ্যের কৃষি জমিতে জলসেচ ব্যবস্থার প্রসার ঘটবে এবং বন্যা নিয়ন্ত্রণীয় ভূমিকা নেবে। ন্যাশনাল হাইড্রোলজি প্রজেক্টের আওতায় রাজ্যের এই স্টেট ডাটা সেন্টারটি গড়ে তুলতে প্রথম পর্যায়ে ব্যয় করা হয় 4,67,00,000 টাকা। দ্বিতীয় পর্যায়ে এই ডাটা সেন্টারের জন্য ব্যয় করা হবে 4,50,00,000 টাকা। মুখ্যমন্ত্রী আরও বলেন, বিভিন্ন নদীর ভাঙন রোধে 193টি বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের কাজ রূপায়ণ করা হবে। আগরতলা সহ গোমতী জেলার বিভিন্ন স্থানে বন্যার জল নিয়ন্ত্রণে রাজ্য সরকার বিশেষ উদ্যোগ নিয়ে কাজ করছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন পূর্ত দপ্তরের সচিব পি.কে. গোয়েল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নেদারল্যান্ড সফরকালে প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে ভাষণ দেন এবং নেদারল্যান্ডসের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে মিলিত হন, যেখানে হাজারো প্রবাসী উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী শ্রী মোদী বলেন, সাম্প্রতিক ভারত ইউরোপ মুক্ত বাণিজ্য চুক্তির প্রেক্ষিতে এই সফর অত্যন্তই গুরুত্বপূর্ণ। সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা, নবায়নযোগ্য শক্তি, সবুজ হাইড্রোজেন ও জল ব্যবস্থাপনায় দুই দেশের সহযোগিতা আরও দৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এই দশকটি বিশ্বের জন্য সংকটের দশকে পরিণত হচ্ছে। এখন মানবজাতি বহু গুরুতর চ্যালেঞ্জের সম্মুখীন। প্রথমে ছিল করোনা ভাইরাস, তারপর যুদ্ধ, আর এখন রয়েছে জ্বালানি সংকট। প্রধানমন্ত্রী বলেন, যখন মানুষের স্বপ্ন পূরণ হয় তখন গণতন্ত্রের প্রতি তাদের বিশ্বাসও দৃঢ় হয়। এখন ভারতের ভোটাররা অত্যন্ত উৎসাহী। ভারতের এই আকাঙ্ক্ষা চালিত যাত্রা গণতন্ত্রকে আরও শক্তিশালী করছে। তিনি বলেন, ভারত বর্তমানে বিশ্বের তৃতীয় বৃহত্তম স্টার্টআপ ইকোসিস্টেম। ভারত এখন একটি বৈশ্বিক উৎপাদন কেন্দ্র হতে সবুজ শক্তিতে নেতৃত্ব দিতে এবং বিশ্বের প্রবৃদ্ধি চালিকা শক্তি হতে চায়। इनोवेशन पावर्ड है। हमारे डिजिटल पब्लिक इंफ्रास्ट्रक्चर की चर्चा आज पूरी दुनिया में होती है। ये भारतीयों के इनोवेशन का बहुत बड़ा प्रमाण है। आज पैसा रखना है तो डिजिटल वॉलेट है, डॉक्यूमेंट रखने हैं तो डिजी लॉकर है, ट्रैवल करना है तो डिजी यात्रा है, हेल्थ केयर का लाभ लेना हो। ঊনকোটি জেলার কুমারঘাট ব্লকের কাঞ্চনবাড়ি গ্রাম পঞ্চায়েত দেশের সেরা স্বাস্থ্যবান পঞ্চায়েত হিসেবে নির্বাচিত হয়েছে। কেন্দ্রীয় পঞ্চায়েতি রাজ মন্ত্রক দীনদয়াল উপাধ্যায় পঞ্চায়েত সতত বিকাশ পুরস্কার এর জন্য এই পঞ্চায়েতকে মনোনীত করেছে। পুরস্কারের অর্থমূল্য 1 কোটি টাকা। আগামী মাসের 3 তারিখে নয়াদিল্লিতে আনুষ্ঠানিকভাবে এই সম্মান তুলে দেওয়া হবে। একটি প্রতিবেদন। কিলোমিটার এলাকা জুড়ে থাকা কাঞ্চনবাড়ি পঞ্চায়েতে গড়ে উঠেছে উন্নয়নের এক অনন্য নজির। এখানে রয়েছে 20 শয্যার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, 100% স্বাস্থ্য বীমা, নিরাপদ পানীয় জল, কঠিন ও তরল বর্জ্য ব্যবস্থাপনা এবং ওপেন জিম। গর্ভবতী মা ও শিশুর মৃত্যুহার শূন্য। পাশাপাশি এই গ্রামে যক্ষ্মামুক্ত পঞ্চায়েত হিসেবেও পরিচিতি রয়েছে। পঞ্চায়েতটির সাফল্যের জন্য দীনদয়াল উপাধ্যায় পঞ্চায়েত সতত বিকাশ পুরস্কারের স্বীকৃতি পেতে চলেছে। কুমারঘাট পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সুমতি দাস এবং পঞ্চায়েতের প্রবীণ নাগরিক সঞ্জিত কুমার বসাক বলেন, এই
সম্মান সমগ্র এলাকার মানুষের স্বাস্থ্য সচেতনতার সুফল এবং সেটা গর্বের বিষয়। আমি সত্যিই খুব খুশি যে দেশের সেরা স্বাস্থ্যবান পঞ্চায়েতের খেতাব অর্জন করেছে কাঞ্চনবাড়ি পঞ্চায়েত। পুরস্কারটি হচ্ছে কেন্দ্রীয় সরকারের পঞ্চায়েতি রাজ মন্ত্রক ঘোষিত দীনদয়াল উপাধ্যায় পঞ্চায়েত সতত বিকাশ পুরস্কার। দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা সাফল্য অর্জন করতে পেরেছি, তাই আমি গর্বান্বিত যে আমাদের কাঞ্চনবাড়ি গ্রামসভাটা একটি হেলথি গ্রামসভা হিসাবে সর্বদেশের ভিতরে চিহ্নিত হয়েছে। ঊনকোটি জেলা শাসক ডক্টর তমাল মজুমদার জানান, জনস্বাস্থ্য, শৌচবিধি, সামাজিক অংশগ্রহণ ও সুস্থায়ী উন্নয়নের নিরিখে কাঞ্চনবাড়ি পঞ্চায়েত 87.28 স্কোর অর্জন করেছে। কাঞ্চনবাড়ি পঞ্চায়েতের যত জনপ্রতিনিধি বা আমাদের যারা সেলফ হেল্প গ্রুপের দিদিরা ছিলেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এবং আরো বলবো এই যে হেলদি পঞ্চায়েতের যে বৈশিষ্ট্যগুলো আছে আমাদের কাছে বা ধরে ওনারা পুরস্কার পেয়েছেন, ভবিষ্যতে এগুলোকে আরো কন্টিনিউ করবেন। কবি বলেছিলেন, ছায়া সুনিবিড় শান্তির নীড় ছোট ছোট গ্রামগুলি। ঊনকোটি জেলার কাঞ্চনবাড়ি তেমনি একটি ছোট গ্রাম, যার কথা স্বাস্থ্য সচেতন কর্মকাণ্ডের মাধ্যমে জাতীয় স্তরেও অজানা নয়। ঊনকোটি জেলা থেকে অনুপম ভট্টাচার্য, সংবাদ কক্ষ থেকে সুমন ভট্টাচার্য, আকাশবাণী, আগরতলা। সিপিআইএম সদর মহকুমা কমিটির উদ্যোগে আজ আগরতলা শহরে এক বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয়। সিপিআইএম নেতা অমল চক্রবর্তী জানিয়েছেন, পেট্রোল, ডিজেল সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য বৃদ্ধির প্রতিবাদে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন আজ নিট ইউজি 2026 পরীক্ষার জীববিজ্ঞান প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত এক শিক্ষিকাকে গ্রেফতার করেছে। অভিযুক্তের নাম মনীষা গুরুনাথ মানধারে। তিনি মহারাষ্ট্রের পুনের একজন উদ্ভিদবিদ্যার শিক্ষিকা। সিবিআই জানিয়েছে, তিনি নিট ইউজি 2026 পরীক্ষা প্রক্রিয়ার সঙ্গে জড়িত ছিলেন এবং ন্যাশনাল টেস্টিং এজেন্সি কর্তৃক বিশেষজ্ঞ হিসেবে নিযুক্ত হয়েছিলেন। তদন্তকারী সংস্থা জানিয়েছে, অভিযুক্তের কাছে উদ্ভিদবিদ্যা ও প্রাণীবিদ্যার প্রশ্নপত্রগুলোর সম্পূর্ণ অ্যাক্সেস ছিল। সংস্থাটি আরও জানায় যে তিনি এই মাসের 14 তারিখে গ্রেফতার হওয়া পুনের মনীষা ওয়াগমারের মাধ্যমে সম্ভাব্য নিট পরীক্ষার্থীদের সংগঠিত করেছিলেন এবং নিজের পুনের বাসভবনে এই ছাত্রছাত্রীদের জন্য বিশেষ কোচিং ক্লাসের ব্যবস্থা করেছিলেন। এই মামলায় এখনো পর্যন্ত দিল্লি, জয়পুর, গুরুগ্রাম, নাসিক, পুনে এবং আহলিয়ানগর থেকে 9 জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। দেশ জুড়ে আজ জাতীয় ডেঙ্গু দিবস পালিত হচ্ছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, বর্ষার আগে সচেতনতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা দৃঢ় করাই এর মূল লক্ষ্য। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা সবাইকে সচেতন হয়ে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার আহ্বান জানান। স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে আজ কৈলাসহরের ডিএম কনফারেন্স হলে হাম এর প্রাদুর্ভাব ঠেকাতে এবং এই বিষয়ে টিকাকরণের অগ্রগতি পর্যালোচনায় এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জানানো হয়, জেলায় হামের প্রাদুর্ভাব অনেকটাই নিয়ন্ত্রণে এবং হাম প্রতিরোধে টিকাকরণের হার যথেষ্ট সন্তোষজনক। উপস্থিত ছিলেন ঊনকোটি জেলার জেলাশাসক ডক্টর তমাল মজুমদার, অতিরিক্ত জেলাশাসক সাগর শোভন দেবনাথ, সিএমও ডক্টর শীর্ষেন্দু চাকমা, জেলা প্রতিষেধক আধিকারিক ডাক্তার সন্দীপন ভট্টাচার্য সহ বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত চিকিৎসকগণ। সারা দেশের সঙ্গে সিপাহীজলা জেলাতেও আগামী 18 মে থেকে 25 মে পর্যন্ত জনজাতি অধ্যুষিত গ্রামগুলিতে অনুষ্ঠিত হবে সবসে দূর সবসে পেহেলে জনভাগিদারি অভিযান। সিপাহীজলা জেলার জেলাশাসক ডক্টর সিদ্ধার্থ শিব জয়সওয়াল আজ সাংবাদিক সম্মেলনে এই কথা জানান। এই অভিযানে সিপাহীজলা জেলার 38টি গ্রামে প্রশাসনিক বিভিন্ন সুবিধা পৌঁছে দেওয়া হবে। এই অভিযানে জনগণকে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা প্রদান করা হবে। জনগণ এই কর্মসূচিতে আধার, রেশন কার্ড সহ স্বাস্থ্য পরিষেবা বিষয়ে বিভিন্ন সুবিধা গ্রহণ করতে পারবেন। খোয়াই জেলায় প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় প্রশিক্ষিত সিভিল ডিফেন্স ও যুব আপদা মিত্র স্বেচ্ছাসেবকদের আজ মোট 16 লক্ষ টাকার জরুরি কিট বিতরণ এবং যুব আপদা মিত্র স্বেচ্ছাসেবকদের সনদপত্র ও পরিচয়পত্র বিতরণ করা হয়। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই জেলার জেলাশাসক রজত পান্ত, অতিরিক্ত জেলাশাসক অভিজিৎ চক্রবর্তী। স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে আজ জিবি হাসপাতালে শিশু হৃদরোগের বিশেষ ওপিডি সেন্টারের উদ্বোধন করেন। তিনি নতুনভাবে গড়ে ওঠা মোট 250 জন এমবিবিএস শিক্ষার্থীদের জন্য নির্মীয়মান নতুন শ্রেণীকক্ষের কাজ পরিদর্শন করেন। এজিএমসিতে রেডিও ডায়াগনোসিস বিভাগের পরিষেবা আরও উন্নয়নের বিষয় নিয়ে তিনি স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন।
ছত্তিশগড়ে স্বামী বিবেকানন্দ স্মৃতি অনূর্ধ্ব 20 বছরের ফুটবলের জাতীয় প্রতিযোগিতায় ত্রিপুরা কোয়ার্টার ফাইনালে উঠেছে। গ্রুপের তৃতীয় তথা শেষ খেলায় রাজ্য দল জয়লাভ করে আজ ত্রিপুরা 3-1 গোলে সিকিমকে হারিয়ে দেয়। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আগামী 26শে মে কেরলমে প্রবেশ করবে। ভারতীয় আবহাওয়া বিভাগ আজ জানিয়েছে আগামী 24 ঘন্টার মধ্যে দক্ষিণ বঙ্গোপসাগরের কিছু অংশ, আন্দামান সাগর এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপর দিয়ে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর অগ্রসরের অনুকূল পরিস্থিতি তৈরি হবে। রাজ্যে আগামী মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশের সম্ভাবনা রয়েছে। এদিকে আগরতলায় আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে আজ থেকে 23শে মে পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তর ঊনকোটি, ধলাই, খোয়াই এবং পশ্চিম ত্রিপুরা জেলায় কিছু কিছু স্থানে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাজ্যে আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 22.7 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 5:30 পর্যন্ত আগরতলায় বৃষ্টিপাতের পরিমাণ 4.5 মিলিমিটার। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন সরকারের সব দপ্তর সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে উন্নয়নকে এগিয়ে নিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নেদারল্যান্ড সফরকালে প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে ভাষণ দেন এবং নেদারল্যান্ডসের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে মিলিত হন। সিবিআই নিট ইউজি 2026 পরীক্ষার জীববিজ্ঞান প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত এক শিক্ষিকাকে গ্রেফতার করেছে। ছত্তিশগড়ে স্বামী বিবেকানন্দ স্মৃতি অনূর্ধ্ব 20 বছরের ফুটবলের জাতীয় প্রতিযোগিতায় ত্রিপুরা কোয়ার্টার ফাইনালে উঠেছে। স্থানীয় সংবাদ আজ